আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বাংলা ক্লাসে স্বাগত। আমি আজ তোমাদের সামনে কয়েকটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। কোনো উদ্দেশ্য সম্পন্ন করতে নিম্নোক্ত ধরনের প্রায়োগিক লেখা ব্যবহার করা সম্ভব। প্রায়োগিক লেখা এবং এর উদ্দেশ্য সম্পর্কে আমরা প্রথমত জানব। বিজ্ঞাপন, সংবাদ প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, নিমন্ত্রণপত্র। বিজ্ঞাপন প্রচার প্রচারণায় সহযোগিতা করে। সংবাদ প্রতিবেদন মানুষকে সচেতন করে। বৈদ্যুতিন চিঠি পারস্পরিক যোগাযোগ রক্ষা করে। নিমন্ত্রণপত্র অনুষ্ঠানের সংবাদ জানায়। 7 মার্চের ভাষণ পাঠ করে তোমার অনুভূতি কেমন হলো, এই বিষয়ে আমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করব। 7 মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের দিক নির্দেশনামূলক একটি ঐতিহাসিক বক্তৃতা। এই ভাষণ পাঠের পর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এর অগ্নিশলাকাতুল্য ভাষণটি জাতীয়তাবাদী চেতনা তৈরি করে। ভাষণটি থেকে বাঙালির প্রতি পাকিস্তানি শাসকদের শোষণের ইতিহাস সম্বন্ধে জানা যায়। বঙ্গবন্ধুকে তৎকালীন মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলেও ইয়াহিয়া ভুট্টোরা ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। তাই নিজ অধিকার আদায়ে বঙ্গবন্ধু বাঙালিদের সংগ্রাম করতে প্রস্তুত হতে বলেন। অধিকার আদায় করতে নির্দেশনা দিয়েছেন। ভাষণে তিনি তার 4টি দাবির কথা জানিয়েছেন: মার্শাল ল উইথড্র, সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নেয়া, সাধারণ মানুষকে হত্যার তদন্ত, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর। এই ভাষণটি সংগ্রাম করতে উদ্দীপনা পাওয়া যায়, অধিকার আদায় করতে মনোবল পাওয়া যায়। এছাড়া এই ভাষণের বাক্যবিন্যাস এতটাই সুললিত যে মুগ্ধ হয়ে বারবার পড়তে ও শুনতে ইচ্ছা হয়। সমগ্র ভাষণকে একটি কবিতা মনে হয়। অর্থাৎ ভাষণ দেওয়া সম্ভব এরকম 5টি বিষয়ের একটি তালিকা। ভাষণের বিষয়সমূহ: প্রকৃতির সঙ্গে বৈরিতা নয়, প্রয়োজন সহনশীল আচরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, বৃক্ষরোপণ উৎসব, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, সড়ক দুর্ঘটনা কারণ ও তার প্রতিকার। এখানে আমরা 7 মার্চের একটি ভাষণের নমুনা খেয়াল করব। 7 মার্চের ভাষণে বাঙালির জাতির মুক্তির লড়াইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো 1947 সালের পর থেকে বাঙালি জাতির দীর্ঘ 23 বছরের করুণ ইতিহাস সম্পর্কে এখানে বলা হয়েছে ভাষণের শুরুতেই। 1970 এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু হয়। বাঙালিদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে এবং সংগ্রাম করে মুক্তি ছিনিয়ে আনার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। খ, বাঙালি জাতি এর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর ধরে শোষিত বাঙালির চাওয়া পাওয়ার গভীরভাবে অনুধাবন করে 7 মার্চের ভাষণ দেন। স্বাধীনতাকামী বাঙালিরা 7 মার্চের ভাষণের পরে মুক্তির শপথ নেয়। বাঙালির মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধুর ভাষণে মাটি ও মানুষের ভাষা প্রতিফলিত হয়। ভাষণে উঠে আসে শোষণ বঞ্চনার ইতিহাস, সমসাময়িক হত্যাকাণ্ডের কথা, রাজনৈতিক অস্থিরতা, বাংলার চির অধরা মুক্তির বাসনা। বাঙালিরা যেন অধীর আগ্রহে এই ভাষণটিরই অপেক্ষা করছিল। এই ভাষণেই বাঙালিরা পায় মুক্তির পথের সন্ধান। রক্ত দিয়ে হলেও মুক্তি ছিনিয়ে আনার জন্য প্রস্তুত হয়ে থাকে বাঙালি। গ, সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ বেশ কিছু দিক থেকে আলাদা। যেমন সাধারণ গদ্যে সম্বোধন সম্ভাষণ নেই, কিন্তু ভাষণের ক্ষেত্রে সম্বোধন বা সম্ভাষণ বিদ্যমান। সাধারণ গদ্য সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয় না, কিন্তু ভাষণ সবসময় বাস্তব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হয়। সাধারণ গদ্যে তথ্য উপাত্তের প্রয়োজন হয় না, কিন্তু ভাষণে তথ্য উপাত্তের প্রয়োজন হয়। ঘ, বিভিন্ন উপলক্ষে ভাষণ দেওয়া হতে পারে। বিভিন্ন জাতীয় দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষণ দেওয়া হয়।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পয়লা বৈশাখ ইত্যাদি, বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, শিক্ষকের বিদায় সংবর্ধনা, স্কুল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ইত্যাদি উপলক্ষে ভাষণ প্রদান করা হয়। বিবরণমূলক কিছু লেখার বৈশিষ্ট্য সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব। বিবরণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য। বিবরণমূলক লেখাটি হতে হয় স্পষ্ট, প্রাঞ্জল, সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট। এ ধরনের লেখায় লেখকের একটি দৃষ্টিভঙ্গি থাকে। কোনো ব্যক্তিবস্তু, উপকরণ, স্থান, চিত্র, দৃশ্য, ছবি, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বর্ণনা থাকে। বিবরণমূলক লেখায় আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয়, তবে লেখকের ব্যক্তিগত আবেগ অনুভূতি যুক্ত থাকতে পারে। এ ধরনের লেখায় মূল বিবরণের পাশাপাশি লেখার শুরু এবং শেষটা আকর্ষণীয় করে তোলা হয়। বিবরণমূলক লেখায় অনুচ্ছেদের সংখ্যা কম বেশি হতে পারে, অর্থাৎ এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিবরণমূলক লেখায় বিষয় অনুযায়ী রচনাটির একটি সংক্ষিপ্ত শিরোনাম থাকে। বিবরণমূলক লেখায় কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জিনিসকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন পাঠকের মনে হয় এটি তাদের চোখের সামনে উপস্থিত। বিবরণমূলক লেখার রচনাভঙ্গি স্বতন্ত্র হয়ে থাকে। এ ধরনের লেখায় লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে ওঠে। বিবরণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয় বা কৌশল। বিবরণমূলক লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার, শুরুতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম দিতে হবে। বিষয়টি লিখতে পরিকল্পনা করে নিতে হবে এবং কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হবে। ভাষা হতে হবে সহজ, সরল ও স্পষ্ট। বিবরণে কী লিখতে হবে এবং এটা একটা পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে কোন বর্ণনা আসবে তাও ঠিক করে নিতে হবে। লেখার প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হবে যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং এই ভূমিকার একই সঙ্গে মূল বিবরণের ইঙ্গিত থাকে।